দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি রাতারগুল। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি মিঠা পানির জলাবন বা সোয়াম ফরেস্ট। এই জলাবনটি সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক, আমরা রাতারগুল চলে আসলাম। এখন আমরা গাড়ি থেকে নেমে আমরা সামনের দিকে যাব। সামনেই ঘাট, তো এখানে নৌকা ভাড়া করতে হয়। আমাদের দলে আমরা ১৩ জন সদস্য, এজন্য আমরা ২টা ডিঙ্গি নৌকা ভাড়া করলাম। এই নৌকায় করে আমরা রাতারগুল ফরেস্টে চলে যাব। দর্শক, জলের মধ্যে বন, এজন্য এটাকে বলা হচ্ছে জলাবন। ইংলিশে এটাকে বলা হচ্ছে সোয়াম্প ফরেস্ট। তো এই ফরেস্টের নাম রাতারগুল কেন রাখা হলো? তো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এই বনের নাম দেয়া হয় রাতারগুল। এই বনে যে গাছটি সবচেয়ে বেশি জন্মায়, এই গাছটিকে বলা হচ্ছে করস গাছ। এই যে দেখুন গাছের শিকড়গুলো, অনেক শিকড়, এবং শিকড়গুলো পানিতে চলে গেছে। এরকম ভাবে অসংখ্য গাছ, সব গাছের শিকড় উপর থেকে নিচে নেমে গেছে। তবে এখন গ্রীষ্মকাল হওয়ার কারণে পানিটা ঘোলা হয়ে গেছে। বর্ষাকালে আবার পানিটা একেবারেই পরিষ্কার থাকে, তখন এর যে সৌন্দর্য সেটা অন্যরকম। দর্শক, ওই যে দেখুন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠলে পুরো বনটি অনেক সুন্দরভাবে দেখা যায়। তো এই বনের আয়তন ৩,৩২৫ একর। ১৯৭৩ সালে ৫০৪ একর বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। অনিন্দ সুন্দর বিশাল এই রাতারগুল ফরেস্টকে আমরা দক্ষিণ আমেরিকার অ্যামাজন ফরেস্টের সঙ্গে তুলনা করতে পারি। যদিও অ্যামাজন ফরেস্টকে রেইন ফরেস্ট বলা হয়, তারপরেও বিশ্বের মিঠা পানির সবচেয়ে বড় সোয়াম ফরেস্ট হচ্ছে অ্যামাজন। ঠিক অ্যামাজনের মতোই আমাদের এই রাতারগুল একটি অন্যতম সোয়াম ফরেস্ট। দর্শক, একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটি হচ্ছে আমি গুগল থেকে জানতে পারলাম পৃথিবীতে মাত্র ২২টি মিঠা পানির
জলাবন বা সোয়াম ফরেস্ট আছে। তার মধ্যে আমাদের এই রাতারগুল অন্যতম। আরো মজার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে মাত্র ২টি জলাবন বা সোয়াম ফরেস্ট আছে। তার মধ্যে একটি হচ্ছে শ্রীলঙ্কায়, আর একটি আমাদের এই রাতারগুল। গ্রীষ্মকাল হওয়ার কারণে পানি কমে গেছে এবং কিছু ডাঙ্গা বের হয়েছে। তো আমরা নৌকা থেকে নেমে আমরা ডাঙ্গায় ফটোশুট করলাম এবং এই জঙ্গলের কিছু অংশ আমরা দেখলাম। অনেক সুন্দর লাগলো। দেখে আমরা আবার নৌকায় করে রওনা দিলাম। দর্শক, এই বনটি মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে, যেমন বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জল সহিষ্ণু গাছ। এছাড়াও জলমগ্ন এই বনে রয়েছে করচ, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম ও বট গাছ। দেখুন সামনের যে গাছগুলো অনেক সুন্দর। বিশেষত এই গাছ থেকে যে শিকড়গুলো বের হয়েছে, এই শিকড়গুলোর সৌন্দর্য সত্যি অসাধারণ। জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি, আছে জোকও। শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ। পাখির মধ্যে আছে সাদা বক, দেশি কানিবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। শীতকালে অতিথি পাখিও এখানে আসে। মাছের মধ্যে ট্যাংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আইর, কালবাউস, রুই সহ বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। তবে এই বনের মধ্যে বিভিন্ন রকমের সাপ আছে এবং অসংখ্য সাপ আছে। এই সাপগুলোর মধ্যে যেটা সবচেয়ে বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপ সেটি হচ্ছে গোখরা। গোখরা সাপ অনেক এই ফরেস্টের মধ্যে আছে। দর্শক, আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ফরেস্টে অনেক ভালো লাগলো। তো আমরা এখন ঘাটে পৌঁছে আমরা বিছনাকান্তির উদ্দেশ্যে রওনা দেব। তো আমার ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।